বাগমারা ইসলামী যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান বক্তা এবং প্রধান অতিথি, আমার সামনে পরিবেশনকারী দিনদার পরেশগার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে 31শে ডিসেম্বর 2025-এর সর্বশেষ প্রহরে, সর্বশেষ লগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনই একটি মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে সারা পৃথিবীর মধ্যে যখন প্রত্যেকটি মানুষ প্রস্তুতি গ্রহণ করছে যে আজকে রাতটা গুনাহের মধ্যে অতিবাহিত করবে, এই গুনাহের এই স্রোতের মধ্যে ঠিক এর বিপরীতে আমাদের বাগমারা যুব ভাইরা যে আয়োজন করেছেন, সত্যি এটা অত্যন্ত দোয়া পাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলা তাদের এই কল্যাণকর কাজে আরো বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, আপনারা প্রত্যেকে অবগত আছেন যে সাধারণত যে মাহফিলগুলিতে আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার তৌফিক দান করেন, একটি নির্ধারিত বিষয়ের উপরে আমি আলোচনা করে থাকি। আজকে নির্ধারিত একটি বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ, এবং বিষয়টি খুব প্রাসঙ্গিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব অল্প সময় দিয়ে খুব ছোট একটি পৃথিবীতে পাঠিয়েছেন। বিষয়টা খেয়াল করা, খুব অল্প সময় এবং খুব ছোট একটা পৃথিবী। পৃথিবী কত ছোট, আমাদের সময় কত অল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে, মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে বিষয়টি উদাহরণ সহকারে পেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহ তাআলার কসম। নবীজির কোনো কথার ক্ষেত্রে কসম করার কোনো প্রয়োজন হয় না, কারণ পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন যত বিধর্মী আছে, মুসলমান তো সাক্ষ্য দেয়, এর সাথে সাথে সমস্ত বিধর্মীরা পর্যন্ত সাক্ষ্য দেয়, মা জাররাবনা আলাইকা কাযিবান, এই মানুষ, এই মহামানুষ জীবনে কখনো আপনাকে আমরা মিথ্যা বলতে শুনি নাই। নবীজির এই কথা সাক্ষ্য দিচ্ছে কাফের মুশরিকরা, মা জাররাবনা আলাইকা কাযিবান। তাহলে ওই মানুষটি যিনি 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, ওই মানুষটির কথা বলার ক্ষেত্রে কোনো কসম করার প্রয়োজন আছে কিনা? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কসম করেছেন, বিষয়টি আমাদের বুঝে আসবে না। এই জন্য নবীজি বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়া কত ছোট। নবীজি কসম করে বলছেন, ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়ামনি, তোমাদের কেউ যদি কোনো প্রশান্ত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে তোমার একটা তর্জনী আঙ্গুলি সমুদ্রের গভীর পানির মধ্যে যদি প্রবেশ করাও, ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ, তাহলে তুমি আঙ্গুলটা পানি থেকে উঠাও, তাহলে কতটুকু পানি তোমার আঙ্গুলে লেগে থাকবে আর কতটুকু পানি সমুদ্রের মধ্যে অবশিষ্ট থাকবে? নবীজি এটা প্রশ্ন করেছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কতটুকু পানি আঙ্গুলের মাথাতে থাকবে আর কতটুকু পানি সমুদ্রে অবশিষ্ট থাকবে? বলেন। আঙ্গুলের মাথাতে উঠে আসবে কতটুকু, আর সমুদ্র পানি কতটুকু থাকবে? 1 ফোঁটা পানি সমুদ্র থেকে উঠে আসলো, কতটুকু অংশ কমলো সমুদ্রের? স্বাভাবিকভাবে কিছুই কমেনি। তো নবীজি বলেন, এই 1 ফোঁটাটা হচ্ছে দুনিয়া, আর গভীর সমুদ্র হচ্ছে আখিরাত। তাহলে দুনিয়া কত ছোট, আর আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট দুনিয়াতে অল্প সময় দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, ওই অসীম, ওই সমুদ্র তুল্য
আখিরাতের মধ্যে সুখ শান্তিতে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যেন আমরা আমল করতে পারি। আজকে যদি আমার দুইটা হাত না হয়, তাহলে জন্মের পরে থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন হাতের দ্বারা কোনো ভালো কাজ আমি করতে পারতাম না। একটু চিন্তা করার দরকার। আমার উস্তাদে মোহতারাম, তিনি একবার ওমরায় সফরে গিয়েছেন। সেখানে দেখেন, তিনি যখন তাওয়াফ করবেন, তিনি আমাদের ক্লাসের মধ্যে বলছিলেন, তিনি তাওয়াফ করার শুরুতে দেখেন একজন মানুষের দুইটা হাত এই বাহু থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ জন্মগতভাবে তার হাত আল্লাহ তাআলা দেন নাই। এই যে এখান থেকে, কবজি থেকে না, কোনই থেকে না, একদম এই গোড়া থেকে নাই, জন্মগতভাবে। তো আমার উস্তাদে মুহতারাম চিন্তা করলেন, এই মানুষটি পৃথিবীতে খানা কিভাবে খাবে, কিভাবে সে ইস্তেঞ্জা করবে। আমার উস্তাদে মুহতারাম বলেন, বাইতুল্লাহর সামনে বসে আমার কাছে আশ্চর্য মনে হলো, এই মানুষটি যদি কোনোদিন রাত্রিবেলা প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি তার শরীর থেকে কম্বলটা একটু সরে যায়, আর তার ঘরের মধ্যে যদি কেউ অবস্থান না করে, তো এই মানুষটার একটু যোগ্যতা নাই যে সে তার কম্বলটাকে গায়ের মধ্যে, শরীরের মধ্যে একটু আবার আবৃত করবে। এই যোগ্যতা ওই মানুষটার নাই, কারণ জন্মগতভাবে তার দুই হাত নাই। মুসলমান বন্ধুরা আমার উস্তাদে মুহতারাম বলেন যে যখন থেকে লোকটাকে আমি লক্ষ্য করেছি, তখন থেকে আমার মনের মধ্যে কল্পনা, এই লোকটা কিভাবে তাওয়াফ করবে, কিভাবে সে ইহরামের কাপড় পরেছে, কিভাবে তাওয়াফ করবে, বাইতুল্লাহকে কিভাবে স্পর্শ করবে, হজরে আসওয়াদকে কিভাবে স্পর্শ করবে, যেহেতু জন্মগতভাবে দুইটা হাত তার নাই। আমার উস্তাদে মুহতারাম বলেন, লোকটি তাওয়াফ করলো, আমিও তার পিছনে পিছনে তাওয়াফ করলাম। তাওয়াফ করতে করতে রুকনে ইয়ামিন, নবীজি যেখানে চুম্বন করেছেন রুকনে ইয়ামিন, হজরে আসওয়াদের বিপরীত প্রান্তকে বলা হয় রুকনে ইয়ামিন। হজরে আসওয়াদে এত পরিমাণ মানুষের ভিড় যে স্বাভাবিক কোন সুস্থ মানুষ হজরে আসওয়াদের কাছে যাইতে পারে না। রুকনে ইয়ামিন তুলনামূলকভাবে একটু ভিড় কম থাকে। ওই মানুষটি রুকনে ইয়ামিন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দুই হাত এখান থেকে কর্তন করা, ইহরামের কাপড় পরা। ওই মোমেন মুসলমান বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে বলছে, রব্বে কারীম, জীবনের বড় তামান্না ছিল তোমার ঘরটা একটু স্পর্শ করে দেখতাম, তোমার ঘরটা কেমন একটু স্পর্শ করে দেখতাম, কিন্তু এই যোগ্যতা আমার নাই। তুমি দুনিয়ার জিন্দেগিতে হাত ব্যতীত আমাকে দুনিয়াতে পাঠিয়েছো। রব্বে কারীম, আমার এতটুকুই যোগ্যতা ছিল তোমার ঘরের সামনে এসে দাঁড়াবো, এতটুকু যোগ্যতা নিয়ে তোমার ঘরের সামনে এসে দাঁড়িয়েছি। রব্বে কারীম, আজকে তো বাইতুল্লাহ স্পর্শ করতে পারলাম না। রব্বে কারীম, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যখন তুমি মুমিন বান্দাদের সাথে দেখা দেওয়ার সুযোগ দিবে, সেই দিন রব্বে কারীম তোমার কুদরতে কদমের মধ্যে যেন সিজদা করতে পারি, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিও। আমার উস্তাদে মুহতারাম বলেন, তার সমস্ত দোয়া কান্নাকাটি শেষ হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই, আপনি যে আবেগের সহকারে এই পরিমাণ দোয়া করলেন, কষ্ট করলেন, মেহনত করলেন, আল্লাহ রব্বুল আলামিন যে আপনাকে দুইটা হাত জন্মগতভাবে দান করেন নাই, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আপনার কি মনের মধ্যে কোনো অসন্তুষ্ট নাই? আপনার কি মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট অনুভব হয় না? কোনদিন আপনার সন্তানকে আপনি তো আদর করতে পারবেন না, কোনদিন আপনি বাবার পায়ে হাত দিতে পারবেন না, কোনদিন মায়ের স্নেহের গালের মধ্যে একটু চুমু খাইতে পারবেন না, হাত দিয়ে মাকে স্পর্শ করতে পারবেন না। তিনি বলেন, পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। তিনি বলেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা কিছু নির্ধারণ করেছেন, আমি আল্লাহ তাআলার নির্ধারণের উপরে সন্তুষ্ট আছি।
হুয়া মাওলানা, আমার আল্লাহ তাআলাই আমার একমাত্র অভিভাবক। কোনো অভিযোগ নাই আল্লাহর প্রতি। আমার উস্তাদে মুহতারাম বলেন, সেদিন থেকে আমার হাতের মূল্য বুঝে এসেছে। যদি আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জিন্দেগিতে দুইটি হাত না দিতেন, তাহলে ওই মানুষটার মতো আমি হাতের দ্বারা কোনোদিন অন্যায় করতে পারতাম না, কোনোদিন আমি ভালো কাজও করতে পারতাম না, কারণ আমার তো হাতই নাই। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন গুনাহ করার জন্য না, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আখিরাতকে তৈরি করার জন্য, জান্নাত কামানোর জন্য, আমল করার জন্য। আজকে 31শে ডিসেম্বর 2025, সারা পৃথিবীর মধ্যে মানুষ এই দুই হাতের দ্বারা কে কত গুনাহ করতে পারে, কে কত নাজায়েজ কাজ করতে পারে, কে কত এই হাতের দ্বারা গুনাহ স্ক্রল করতে পারে। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, গিটারের প্রত্যেকটা ধ্বনির মধ্যে, হারমোনিয়ামের মধ্যে, তবলার মধ্যে এই হাতগুলিকে তারা ব্যবহার করবে। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনি একটু চিন্তা করেন, যদি হাতটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে না দিত, তাহলে কোনোদিন এই হাতের দ্বারা আপনি গুনাহ করতে পারতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, একজন মানুষ দুনিয়াতে যখন কোনো ভালো কাজ করে, সময় যেহেতু অল্প, বিষয় লম্বা, শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা মানুষ যখন কোনো ভালো কাজ করে অথবা কোনো গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার প্রত্যেকটি কাজ, জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। এর জন্য আল্লাহ তাআলা 8টি সাক্ষীর ব্যবস্থা করে দিয়েছেন। আমার আপনার প্রত্যেকটি কাজ, সিঙ্গেল মোমেন্ট, এভরি সিঙ্গেল মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা আমার আপনার জীবনের প্রত্যেকটি তথ্য সংরক্ষণ করছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মনে করেন কোন প্রতিষ্ঠানের মধ্যে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের মধ্যে ঢোকার সময় আপনার মন মানসিকতা কেমন হবে? একটু ভয় ভয় লাগবে না? যে আমি কোথায় কি ধরছি, আমি কোথায় তাকাচ্ছি, আমি কোন জিনিস নিচ্ছি, প্রত্যেকটা তথ্য কোথায় সংরক্ষণ হচ্ছে? সিসি ক্যামেরার মধ্যে। তো আল্লাহ তাআলা বলছেন, তুমি যে পৃথিবীতে এসেছো, মায়ের গর্ভে কোনো সিসি ক্যামেরা থাকে না, কারণ তখন বান্দার কোনো গুনাহ হয় না। দুনিয়ার জিন্দেগিতে আসার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত একজন মানুষ জীবনের প্রত্যেকটা সিঙ্গেল মোমেন্টে, প্রত্যেকটা মুহূর্তে, সে ভালো কাজ করুক অথবা খারাপ কাজ করুক, অন্ধকার ঘরের মধ্যে করুক অথবা লোক সমাজের মধ্যে করুক, আল্লাহ তাআলা প্রত্যেকটা তথ্যকে সংরক্ষণ করার জন্য 8টি জিনিসকে ব্যবহার করবেন। আজকে আমার আলোচ্য বিষয় এটা যদি আমি আপনার সামনে রাখতে পারি, এই 8টি জিনিসকে যদি আমার সামনে থাকে, আজকের থেকে ইনশাআল্লাহ আপনি শুরু করেন, মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ আমার আপনার দ্বারা কখনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার প্রত্যেকটা তথ্যকে সংরক্ষণ করার জন্য 8টি সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা একটা একটা করে শুরু করি। প্রিয় ভাইরা আমার, এই আসমানের নিচে কি আছে বলেন তো? জমিন আছে। এই পৃথিবীর মধ্যে মানুষ যে চলাফেরা করে, আজকে 1000 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ যত অন্যায় করে, অপরাধ করে, সেটা ঘরের মধ্যে করুক আর বাইরে করুক, এটা জমিনের উপরে না জমিনের নিচে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের জন্য যে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে এই জমিন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের ময়দানে মুমিন বান্দা যখন গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে, একজন মানুষ যখন অপরাধ করে, স্বাভাবিকভাবে দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষ যদি অপরাধ করার পরে ধরা পড়ে যায়, আদালতের মধ্যে যখন কোনো বিচারপতি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি দুনিয়ার জিন্দেগিতে অন্যায় কাজটা করেছো, তখন এই মানুষটা স্বাভাবিকভাবে চিন্তা করে,
আমি যদি স্বীকার করি শাস্তি তো আমাকে পেতেই হবে, সর্বপ্রথম আমি অস্বীকার করার চেষ্টা করি। প্রত্যেকটা বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি যতগুলি গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা মানুষ প্রাথমিক পর্যায়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তো গুনাহ করি নাই, আমি তো আমার হাতের দ্বারা কোনো গুনাহ করিনি, আমার চোখের দ্বারা কোনো গুনাহ করিনি, জীবনেও কোনো অন্যায় আমি করিনি। কারণ সে চিন্তা করেছে হয়তো আমি যে গুনাহ করেছিলাম, অন্ধকার ঘরের মধ্যে গুনাহ করেছিলাম, শুধুমাত্র মোবাইলের মধ্যে গুনাহ করেছিলাম, ঘরের মধ্যে টেলিভিশনের মধ্যে একজন নারীকে দেখেছিলাম অথবা একজন পুরুষকে দেখেছিলাম, আমার দেখার মধ্যে পৃথিবীর কোনো মানুষ অংশগ্রহণ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বান্দা, যখন তুমি মোবাইল স্ক্রিনের মধ্যে গুনাহ করেছো, পৃথিবীর কোনো মানুষ তোমাকে দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা অবাক বিষয়ে তোমার দিকে তাকিয়েছিলেন। আল্লাহ তাআলা তোমাকে দেখেছেন। মানুষ স্বাভাবিকভাবে চিন্তা করবে আমার গুনাহের কোনো সাক্ষী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার গুনাহ সংরক্ষণ করার জন্য আমার কুদরতি 8টি সাক্ষী আছে। সর্বপ্রথম সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বানাইছেন। আপনি আমি বলতে পারি, ওগো হুজুর, বা আপনি বলতে পারেন, ওগো আলেম, আপনি যে বললেন জমিন সাক্ষী দিবে, আপনি কিভাবে বলেন জমিনের উপরে 40-50 বছর কত অন্যায় করলাম, কোনোদিন জমিন কথা বলল না? ও মুসলমান বন্ধুরা আমার, জমিন আমার আপনার নিয়ন্ত্রণের মধ্যে চলে না। জমিন আমার আপনার কথা শোনে না। আজকে জমিন শুধুমাত্র সিসি ক্যামেরা হিসেবে তথ্য সংরক্ষণ করবে। দুনিয়ার জীবনে যতগুলি সিসি ক্যামেরা আমি আপনি ব্যবহার করি, বলেন তো এই সিসি ক্যামেরার যতগুলি ম্যাটেরিয়াল পাওয়া যায়, ম্যাটেরিয়াল কি আসমান থেকে আসে না জমিন থেকে বানানো হয়? এই যে প্লাস্টিক, এই যে কার্বন, এই যে লিকুইড যা কিছু আছে, এটা দিয়ে একটা যে ক্যামেরা বানাইছে, এই ক্যামেরা যে মানুষটা তৈরি করেছে, এটা কি আসমান থেকে উড়ে এসেছে না এই জমিনে বিভিন্ন বস্তু দিয়ে এক জায়গায় করে একটা ক্যামেরা বানাইছে? এই যে প্লাস্টিক, তো একটা প্লাস্টিকের জিনিস যদি মানুষের তথ্য সংরক্ষণ করে বলে দিতে পারে, তো এই জমিনকে আল্লাহ তাআলা প্লাস্টিকের মতো কথা বলাইতে পারবেন না? আপনার মোবাইল ফোন কথা বলে দেয়, মোবাইলে রেকর্ডিং হলে বলে দেয়। তো আল্লাহ তাআলা এই জমিনকে তথ্য শুধু সংরক্ষণ করতে বলছেন, আজকে আল্লাহ তাআলা বলতে বলেন নাই, শুধু সংরক্ষণ করবে। সেই দিন আল্লাহ তাআলা জমিনকে বলবেন, এই ব্যক্তি, এই হাজী সাহেব, এই নামাজি, এই দিনদার তোমার উপরে কত গুনাহ করেছে, এই যুবক কতবার সাউন্ড বক্স চালিয়েছে, হারমোনিয়াম ব্যবহার করেছে, গান শুনেছে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান দেখে গান শুনেছে, চোখে দেখেছে, তুমি সমস্ত তথ্যগুলি বলে দাও। কি বলেন? সেই দিন জমিনকে যখন আল্লাহ পাক অর্ডার করবেন, জমিন সমস্ত তথ্য না বলে গোপন রেখে দেবে? এটা হয় না। কারণ জমিন আমার আপনার কথা শুনবে না। জমিন শুনবে কার কথা? মালিকের কথা। জমিনের মালিক কে? আল্লাহ। এই জন্য আমাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি করতে হবে, ধারণা তৈরি করতে হবে, আমি যে গুনাহটা করছি, আমার গুনাহের ক্ষেত্রে আমার পায়ের নিচে জমিন আমাকে দেখছে। 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী, হাদিসের মধ্যে এসেছে, ইউনাদি কুল্লা ইয়াউমিন ইয়াউমুন জাদীদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেকদিন সকালবেলা মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয়, তখন ওই ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওই দিন প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বলতে থাকে, ইউনাদি কুল্লা ইয়াউমিন ইয়াউমুন জাদীদ। প্রত্যেকটা দিন শুরুতে প্রত্যেকটি মানুষকে বলে, আজকে তোমার জন্য একটা নিয়ামত, নতুন দিন শুরু হলো, আগামীকাল তুমি দিন পাবে বলে এমন কোনো গ্যারান্টি নাই। ওয়ানা ফিমা তা'মালু ফি শাহীদ। আজকে আমার দিনের মধ্যে তুমি যতগুলি আমল করবে, ভালো কাজ করো তো অন্যায় কাজ করো, প্রত্যেকটা সেকেন্ড তোমার তথ্যগুলি সংরক্ষণ করবে। মুসলমান বন্ধুরা আমার, মানুষের 2 নম্বর গুনাহের সাক্ষী হলো তার সময়। সময়। এই যে আমরা এখন মাহফিলের প্যান্ডেলে আছি, প্রত্যেকটা সেকেন্ড অতিবাহিত হচ্ছে না? প্রত্যেকটা সেকেন্ডের তথ্য কোথায় সংরক্ষণ হচ্ছে? আমার জিন্দেগির মধ্যে সংরক্ষণ হচ্ছে। আল্লাহ তাআলা আমাকে যে এই সময়টা দিয়েছেন, 50 বছর, 60 বছর, এই সময়টা 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিছু সময়টা ভালো আমলের মধ্যে ব্যয় হয়ে যাচ্ছে, এটা আলাদা।
রেকর্ডিং, আর কিছু সময় ব্যয় হয়ে যাচ্ছে গুনাহের মধ্যে, এটা আলাদা রেকর্ডিং হয়ে যাচ্ছে। সময়, আমার আপনার জিন্দগির সব থেকে মূল্যবান সম্পদ হলো সময়। এই জন্য বুখারীর মধ্যে একটা বাব কায়েম করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাইন্নাল ইয়াওমা আমালুন লা হিসাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি আজকে যদি সুযোগ পাও আমল করে নাও, কতটুকু আমল করলে এটা তোমার গণনা করার প্রয়োজন নাই। গাদান হিসাবুন ওয়ালা আমালা ফি, আগামী দিন তোমার আমল নামার হিসাব হবে, সেই দিন হিসাব করার কোনো যোগ্যতা তোমার হবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ড যদি আমরা ভালো কাজের মধ্যে অতিবাহিত করি তাও সাক্ষী হবে, প্রত্যেকটা মিনিট যদি আমি গুনাহের মধ্যে ব্যয় করি তাও আমার জন্য সাক্ষী হবে। সময় অল্প, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শরীরের মধ্যে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, সব থেকে মারাত্মক অঙ্গের নাম হলো জবান। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে যত কথা বলেছি, যেদিন থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে কথা বলা শুরু করেছি, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে যতগুলি কথা বলেছি, প্রত্যেকটা কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন জবানের মাধ্যমে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেই দিন তোমাদের জিহ্বা তোমাদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিয়ে দেবে। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, আলাইহিম, সেই দিন জিহ্বা তোমার কন্ট্রোলে থাকবে না। কারণ একজন মানুষ দুনিয়ার জিন্দেগিতে সব থেকে বেশি খারাপ ব্যবহার করে যে অঙ্গের, সেটা হচ্ছে জিহ্বা। কত মারাত্মক ব্যবহার করে, একটা ভালো ব্যবহার করার কারণে জিহ্বার ভালো ব্যবহার আল্লাহ তাআলা তার জন্য একটা নিয়ামত দেন, আর জিহ্বার খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত থেকে বঞ্চিত করেন। আমি দুইটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। এই উদাহরণটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, জিহ্বার খারাপ ব্যবহার। নারী এবং পুরুষের মধ্যে যদি কোনো ব্যক্তি জিহ্বার খারাপ ব্যবহার করে, সব থেকে বেশি খারাপ ব্যবহার করে নারীরা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে নারীদের জাহান্নামী হওয়ার 10টি কারণ বর্ণনা করেছেন, তার মধ্যে একটা হাদিসের মধ্যে 2টি কারণ বর্ণনা করেছেন। একদিন ঈদের নামাজ শেষ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলারা যেখানে সমবেত ছিল, সেখানে আসার সময় নবীজি তাদের উদ্দেশ্যে একটা বয়ান করলেন, মাত্র 3 লাইনের একটা বয়ান মহিলাদের উদ্দেশ্যে নবীজি বয়ান করেছেন। বুখারীর মধ্যে রওয়ায়াত এসেছে, খুব ভালো করে আমাদের মা বোনেরা যারা শুনছেন, কোনদিন যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেয় তাহলে আমি ওই বয়ানগুলি, ওই 10টি পয়েন্ট আমি বলবো ইনশাআল্লাহ। অন্য মাহফিলে আমি বলেছি, আজকে আমি 2টা পয়েন্ট আলোচনা করতেছি। নবীজি সাহাবীদের স্ত্রীরা যেখানে একত্রিত আছেন, সেখানে নবীজি তাদের পাশে দাঁড়িয়ে পর্দার অন্তরাল থেকে একটা বয়ান করলেন। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر النساء, হে মহিলারা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের রাস্তায় দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার আন-নিসা, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রে আমাকে জাহান্নাম দেখিয়েছেন, আমি দেখলাম অধিকাংশ জাহান্নামীদের মধ্যে অধিকাংশ জাহান্নামী হলো মহিলা। এই যে মেরাজের রাত, মেরাজ চলছে, মেরাজ, শবে মেরাজ কবে হয়েছে এটা আমাদের নির্দিষ্ট তারিখ জানা নাই, তবে রজব মাসে হয়েছে এটা মোটামুটি নির্দিষ্ট। 27 রজব শবে মেরাজ হয়েছে এরকম কোন নির্দিষ্ট বলা যায় না। এই যে সেই রজব মাস চলছে, পবিত্র মাস, নবীজি বলছেন আমি অধিকাংশ জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা দেখার সুযোগ দিয়েছেন। নবীজি জাহান্নামে যে জাহান্নামীদেরকে দেখেন নাই। দেখেন, আমি যদি কোনো মানুষকে আমেরিকাতে কথা বলি, আমরা দেখি না ইমোর মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে, তো জাহান্নামে না যেও দূর থেকে জাহান্নামকে দেখা যায়। এটা বিজ্ঞান এটাকে প্রমাণ করে দিয়েছে যে আপনি বাংলাদেশে থাকলেও আমেরিকার মানুষকে দেখে আপনি কথা বলতে পারেন।
এটা অসম্ভব কিছু না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমি অধিকাংশ জাহান্নামীদেরকে দেখলাম তারা কি মহিলা। দেখেন মহিলারা কত বুদ্ধিমতী, পুরুষের চাইতে মহিলাদের অনেক মহিলাদের বুদ্ধি বেশি হয়। ক্বালাত ইমরাতুম মিনহুন্না, উপস্থিত মহিলাদের মধ্যে একজন মহিলা প্রশ্ন করলেন বিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল অধিকাংশ জাহান্নামীদের মধ্যে মহিলার সংখ্যা বেশি হওয়ার কারণ কি? এই প্রশ্নটা একজন মহিলা করলেন। নবীজি হাদিসের মধ্যে বলেন তোমাদের দুইটা সমস্যা আছে, এই দুইটা সমস্যা থেকে কোনো মা, কোনো বোন, কোনো মেয়ে যদি মুক্ত থাকতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে জাহান্নাম নয় বরং জান্নাতের মেহমান বানাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকসিরনা লানা, এক নম্বর সমস্যা হলো একজন মহিলা কথায় কথায় মানুষকে কষ্ট দেয়, কথার দ্বারা মানুষকে গালি দেয়, কথার দ্বারা লানত বর্ষণ করেন। তুকসিরনা লানা, অধিকাংশ মহিলারা বেশি তার জবানের দ্বারা খারাপ কাজে ব্যবহার করে। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জান্নাতি মহিলা, একজন পবিত্রা মহিলা, কিন্তু মানুষ হিসেবে দুনিয়ার জিন্দেগিতে তার এমন একটা কথা ত্রুটি যুক্ত হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাকে ধমক দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু একজন জান্নাতি, কারণ নবীর স্ত্রীরা সবাই কি জান্নাতি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন। কিন্তু মানুষ তো অল্প বয়স, মাত্র 9 বছর নবীজি সংসার করেছেন, অল্প বয়সের মেয়ে, বোধ শক্তি একটু কম হতে পারে, তিনি এমন একটা কথা বলে ফেলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কষ্ট পেয়েছেন এবং নবীজি তাকে ধমক দিয়েছেন। কথাটা কিন্তু বাস্তব, কিন্তু কথা বলার ধরনটা একটু ভিন্ন ছিল। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোনো একটা বিষয়ে গল্প করছিলেন। গল্প করতে করতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে নবীজির একজন স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শারীরিক বর্ণনার একটু প্রশংসা চলে এসেছে। নবীজি বলছেন সফিয়াকে তো আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর চেহারা দান করেছেন, মানে আম্মা জানদের মধ্যে তার চেহারা খুব সুন্দর ছিল, আকর্ষণীয় ছিল। তো স্বাভাবিকভাবে একটা মেয়ে আর একটা মেয়ের প্রশংসা শুনতে অভ্যস্ত না, মেয়েদের মধ্যে জন্মগতভাবে ঈর্ষা প্রবণতা বেশি থাকে, সে কারোর ভালো গুণ এটা সহ্য করতে পারে না। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন প্রকার চিন্তা ভাবনা না করেই বলে ফেলেছেন, ওগো রাসূল আপনি যে স্ত্রীর প্রশংসা করছেন ওই স্ত্রী তো খাটো বেটে। এটা আসলে বাস্তব, তিনি শারীরিক গঠনের দিক থেকে ছোট ছিলেন। কথাটা সত্য না মিথ্যা? কিন্তু কোন খাটো মানুষকে যদি আপনি বলেন খাটো, আপনি বেটে, আপনি কালো, কুৎসিত, আপনি ল্যাংড়া, কানা, খোড়া, তাহলে তার মনে কষ্ট হবে কিনা? কিন্তু কথা তো বাস্তব, আম্মাজান বলেছেন বাস্তব কথা। কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যদি সংবাদটা পৌঁছায় যে আয়েশা আমার ব্যাপারে বলেছে আমি নাকি খাটো, তাহলে খাটো মানুষকে যদি খাটো বলা হয় তাহলে তার অন্তর ব্যথিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা তুমি এমন একটি মারাত্মক কথা বলেছো, এই কথাটা যদি কোনো কাগজের মধ্যে লিখে দেওয়া হয়, আর এই কাগজটা যদি আটলান্টিক কোনো মহাসাগরের মধ্যে, অতল গহ্বর কোনো মহাসাগরের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, বলেন পৃথিবীর সমস্ত নাপাক যদি মহাসাগরের মধ্যে পড়ে, পানি নাপাক হবে না, কখনো নষ্ট হবে না। কিন্তু আম্মা জানকে বলছেন নবীজি, আয়েশা তুমি যে বক্তব্যটা দিলে, এই বক্তব্যটা যদি আটলান্টিক মহাসাগরের অতল জলরাশির মধ্যে ফেলে দেওয়া হয়, তো তোমার কথা এত বিষাক্ত, গভীর সমুদ্রের প্রত্যেকটা পানির কণা পর্যন্ত বিষে পূর্ণ হয়ে যাবে। অথচ নাপাকের দ্বারা সমুদ্র কখনো পূর্ণ হয় না, কিন্তু তোমার কথার বিষে প্রত্যেকটা পানির কণা পর্যন্ত কি হবে? বিষাক্ত হয়ে যাবে। কারণ তুমি অত্যন্ত কষ্টদায়ক একটা কথা বলেছো। এই জন্য একজন মহিলা জাহান্নামে যাবে নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও,
হজ করার পরেও, জিকির করার পরেও, দান করার পরেও তার কারণ হচ্ছে সে কথার দ্বারা তার স্বামীকে কষ্ট দিয়েছে, তার ছেলেকে কষ্ট দিয়েছে, পুত্রবধূকে কষ্ট দিয়েছে, শাশুড়িকে কষ্ট দিয়েছে, এলাকার প্রতিবেশীদেরকে কষ্ট দিয়েছে। এই জন্য অধিকাংশ মহিলারা জাহান্নামী। আমি মা বোনদেরকে আহ্বান করব, আপনি জবানকে কন্ট্রোল করেন, অল্প আমল করেন, ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতের নিয়ামত অপেক্ষা করছে। এক নম্বর নবীজি বলেছেন, এই হাদিসে কারণ কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে অধিকাংশ মহিলাদের জবান খারাপ কাজে ব্যবহার হয়। দ্বিতীয় নম্বর, তাকফুরনাল আশিরা, অধিকাংশ মহিলারা তাদের স্বামীকে কষ্ট দেয়। কিছু পেল না, যেমন একটা উদাহরণ দিয়েছেন নবীজি, 12 বছর পর্যন্ত স্বামী যদি তার সকল চাহিদা পুরা করে, একদিন যদি পুরা করতে না পারে, মহিলা কোন প্রকার চিন্তা ভাবনা ব্যতীতই বলে ফেলে, তোমার সংসারে এসে আজও পর্যন্ত কোনোদিন সুখের মুখ দেখতে পেলাম না। আচ্ছা, কষ্ট পেয়েছে কয়দিন আর সুখে ছিল কয়দিন? একটা দিনের কষ্টে 12 বছরের নিয়ামতকে কি করেছে? এই জন্যই নবীজি বলেন, অধিকাংশ মহিলা স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে তারা জাহান্নামী। আমি আপনাদেরকে একটা উদাহরণ পেশ করি, বুখারীর রাওয়ায়াত, কিতাবুন নিকাহ। স্বামীকে একটু সুখ দিয়েছে একটু কথার দ্বারা, তো আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের নিয়ামত দান করেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী যখন মারা যান, তখন তিনি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির খাদেম। একবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফরে গিয়েছিলেন, যাওয়ার পূর্বে তার স্ত্রী গর্ভবতী ছিল। তিনি যখন সফর থেকে ফিরে আসবেন, তখনকার যুগে মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। স্বাভাবিকভাবে একটা ধারণা, হয়তো 2 মাস, 6 মাস, 1 বছর পর ফিরে আসবেন। তখনকার যুগে ব্যবসা হতো মক্কা থেকে সিরিয়া 2500 কিলোমিটার দূর। তো যখন তিনি ফিরে আসবেন, তো তার আগেই তার স্ত্রী সন্তান প্রসব করেছেন, সন্তান সুস্থ আছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, স্বামী ফিরে আসার দিন, ওই দিন যেদিন ফিরে আসবেন একটা সম্ভাব্য তারিখ, ওই দিন তার সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। এখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার স্বামী দীর্ঘ 6 থেকে 1 বছর অনেক দূর কষ্ট করে এসেছেন, আসছেন ক্লান্ত শ্রান্ত, অনেক পরিশ্রম করেছেন। আমার স্বামীকে বাড়িতে ঢোকার সাথে সাথে যদি দুঃসংবাদটা দিই, তাহলে আমার স্বামীর মনে অনেক বেশি কষ্ট হবে। কি করা যায়? দেখেন, একটু স্ত্রী তার স্বামীর সুখের কথা চিন্তা করেছে। আমল বড় ছোট, কিন্তু পুরস্কার অনেক বড়। মুসলমান বন্ধুরা আমার, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে অত্যন্ত সুন্দর করে আপ্যায়ন করছেন। স্বামী ঘরের মধ্যে এসেছেন, স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছেন, কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু স্বামী সর্বপ্রথম তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, প্রিয়তমা স্ত্রী, তোমাকে যে গর্ভ অবস্থায় রেখে গিয়েছিলাম, আশা করা যায় আমাদের একটা সন্তান দুনিয়াতে এসেছে, সর্বপ্রথম তোমার কাছে জিজ্ঞাসা করি আমার সন্তান কেমন আছে। মুসলমান বন্ধুরা আমার, প্রত্যেকটা সন্তানের প্রতি বাবা মার সব থেকে মহব্বত। কোন সন্তান যদি আমেরিকার মধ্যে থাকে, সৌদি আরবের মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষের সাথে বাড়িতে যদি মোবাইলের মধ্যে কথা বলে, প্রত্যেকটা মানুষ কথা বলার সময় জিজ্ঞাসা করবে আমার জন্য কি নিয়ে আসবেন। কিন্তু আম্মা জান যদি তার সাথে কোনো সন্তান কথা বলে, আম্মা জান সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বাবা আমার, তুমি কি সঠিকভাবে সুস্থতার সাথে আছো? প্রত্যেকের মা জিজ্ঞাসা করবে। যারা আগে পড়াশোনা বাইরে করতেন বা বিদেশে আছেন, প্রত্যেকের বাবা মা জিজ্ঞাসা করবে, বাবা তুমি কি সুস্থ আছো, তুমি কি ভালো আছো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকে জিজ্ঞাসা করছেন, আমার সন্তান কেমন আছে, কোথায় আছে? আমার তো খাবারের প্রয়োজন নাই, আমার তো গোসলের প্রয়োজন নাই।
উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কোনো চিন্তা করেন না, আপনার সন্তান ঘুমাচ্ছে, এখন তাকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার সন্তান নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আপনি কোনো টেনশন করেন না, সুন্দর করে গোসল করেন। এরপরে তিনি গোসল করলেন, খাবার প্লেটের সামনে আছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী হিসেবে স্বামীর প্লেটে খাবার তুলে দিচ্ছেন। কত বুদ্ধিমতী একজন নারী। স্বামীকে জিজ্ঞাসা করছেন, প্রিয়তম স্বামী আমার, আপনার কাছে একটা প্রশ্নের সমাধান জানতে চাই। আল্লাহ তাআলা যদি কোনো নিয়ামত আমাদেরকে দান করেন, আবার যদি আল্লাহ তাআলা নিয়ামতকে আমাদের কাছ থেকে নিয়ে যান, আল্লাহ পাক দিয়েছিলেন আমরা সন্তুষ্ট, আল্লাহ পাক নিয়ে গেছেন, আমরা কি আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকবো না অসন্তুষ্ট হব? প্রত্যেকটা মুমিন মুসলমান তার দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করবেন, নিয়ামত পেয়ে আমরা আলহামদুলিল্লাহ বলি। আর নিয়ামত যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান, তাহলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুমিন মুসলমান কোনদিন আল্লাহ পাকের সিদ্ধান্তের উপর অসন্তুষ্ট হতে পারে না। উম্মে সুলাইম এই প্রশ্ন করার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, আমরা অবশ্যই সুখী। আর নিয়ামত যদি নিয়ে যান, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের কোনো অভিযোগ নাই। এখন উম্মে সুলাইম বলেন, প্রিয়তম স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদেরকে একটা কলিজার টুকরা সন্তান দিয়েছিলেন, আমরা খুশি হয়েছিলাম, কিন্তু আজকে আপনি ঘরে আসার পূর্বে ওই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। আপনি কি আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট? এ কথা শোনার সঙ্গে সঙ্গে আবু তালহার খানা বন্ধ হয়ে গেছে। স্ত্রীকে বলে, প্রিয়তম স্ত্রী, এতক্ষণ পর্যন্ত আমার সন্তানের মৃত্যুবরণের কথা কেন তুমি বলো নাই? উম্মে সুলাইম বলেন, আপনি দূরে সফর করে এসেছেন, প্রথমেই বললে আপনি কখনো গোসল করতেন না, আপনি কখনো খাবার খেতেন না, আপনার বড় কষ্ট হতো, তো আপনার মনে দুঃখ কষ্ট আমরা দিতে চাই নাই, এই জন্য আপনাকে সহজ ভাবে বলেছি। মুসলমান বন্ধুরা, হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যে সন্তান দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে, পিতামাতা যদি সন্তানের মৃত্যুবরণের উপরে সন্তুষ্ট থাকে, বুখারী riwayতের মধ্যে নবীজি বর্ণনা করেন, ইন্না সিকতালা ইয়াজুবু রিদা উম্মিহি বিসারিহি ইলাল জান্নাহ। যে সন্তান দুনিয়া থেকে অপুষ্ট অবস্থায় মৃত্যুবরণ করবে অথবা দুনিয়া থেকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করবে, সেই দিন ওই সন্তান মায়ের আঁচল ধরে মা বাবাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। এখন স্বামীও কান্নাকাটি করে, স্ত্রীও কান্নাকাটি করে, দুইজন দুইজনকে ধরে কান্নাকাটি করে। ওই রাত্রে কবর খনন করা হয়েছে, কবরে লাশ দাফন করা হয়েছে। একটা স্ত্রী তার স্বামীকে কতটুকু একটু খেদমত করেছেন। ফজরের নামাজ পড়তে গেছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি দেখেন আবু তালহার মুখ মলিন, অনেকদিন সফর করে এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন, আবু তালহা, তুমি কষ্ট পেয়েছো? কি হয়েছে তোমার? আবু তালহা হাওমাও করে কেঁদে উঠলেন, নবী রাসূল, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছেন, এই সন্তান আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করলেন, বারাকাল্লাহু লাকুমা ফি লাইলাতিকুমা। আবু তালহা, আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আরো ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেন, আল্লাহ তোমাদেরকে বরকত দান করেন। আমি দোয়া করতেছি রাসূল, তোমার স্ত্রী তোমার যেভাবে খেদমত করেছেন, তোমার স্ত্রী তোমার যেভাবে আপ্যায়ন করেছেন, আর তোমরা দুইজন স্বামী স্ত্রী যেভাবে আল্লাহর সিদ্ধান্ত উপরে সন্তুষ্ট আছো, আমি দোয়া করি আল্লাহ তাআলা যে সন্তান তোমরা হারিয়েছো, তার চাইতেও দামি সন্তানের ব্যবস্থা যেন আল্লাহ তাআলা তোমাদেরকে করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম সন্তান তাদেরকে আরো দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, জবান আম্মা জান একটা কথা বলেছেন, নবীজি কষ্ট পেয়েছেন, আবু তালহার স্ত্রী একটু সান্ত্বনা দিয়েছেন, তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জবান এত মারাত্মক জিনিস, এই জন্য আমি আপনি জীবনে যত কথা বলবো, প্রত্যেকটা কথা আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। চতুর্থ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত দিয়েছেন, আমাদের পা দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। একজন মানুষ যদি চিন্তা করে আমি একজন ছেলে সম্পর্কে, গায়রে মাহরাম পুরুষ সম্পর্কে মনের মধ্যে কল্পনা করি, কেউ জানবে না। মনের মধ্যে শুধু কল্পনা করতেছি, কোন নারী সম্পর্কে কেউ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরের মধ্যে যে গুনাহের কল্পনা চলে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা তথ্য তো আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। তোমার মনের কল্পনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করছেন। সময় শেষ হয়ে যাচ্ছে। পঞ্চম নম্বর হলো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাকে সংরক্ষণ করার জন্য ডান দিকে আর বাম দিকে দুইজন ফেরেশতা দিয়েছেন। ফেরেশতা প্রত্যেকটা সেকেন্ডে সংরক্ষণ করছে। তাদের কোনো ঘুম নাই, তাদের কোনো বিশ্রাম নাই, তাদের কোনো রাত্র দিন নাই। জন্ম থেকে যেদিন আমার মায়ের গর্ভে 120 দিন হয়েছিল, সেদিন থেকে রূহ এসেছে, সেদিন থেকে ডান দিকের ফেরেশতা ভালো আমল লিখছে, সেদিন থেকে বাম দিকের ফেরেশতা গুনাহের কথা লিখছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করছেন ডান দিকের ফেরেশতা এবং বাম দিকের ফেরেশতার মাধ্যমে। পঞ্চম নম্বর, ষষ্ঠ নম্বর হলো প্রত্যেকটা মানুষের আমল নামা যেখানে সংরক্ষণ করা হচ্ছে তাকে বলা হয় আমল নামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার সামনে আজকে আমল নামা খুলে দেওয়া হয়েছে, তুমি তোমার আমল নামার মধ্যে দেখো তুমি কি পরিমাণ ভালো কাজ করেছো আর গুনাহ করেছো। মুসলমান বন্ধুরা আমার, আজকে রাত্রি 10টা-11টার সময় বিছানায় যাবার পরে আপনি চোখটা বন্ধ করে একটু চিন্তা করবেন, আমার বয়স তো কম হলো না, এই বয়সের কতটুকু পাতার মধ্যে ভালো আমল লেখা আছে আর কতটুকু পাতার মধ্যে গুনাহের অংশগুলি লেখা আছে। যেদিন আমল নামা মানুষ দেখবে, সেই আমলনামা দেখার পরে মানুষের অভিব্যক্তি কি হবে? সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মালি হাদাল কিতাব, এটা আবার কেমন আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি দুনিয়ার জীবনে ছোট ছোট গুনাহ করেছিলাম তাও লেখা আছে, বড় বড় গুনাহ করেছিলাম তাও লেখা আছে। এই জন্য আমার আপনার গুনাহের আমল নামার সাক্ষী হলো আমলনামার মধ্যে লেখা আছে 6 নম্বর, আর বাকি থাকলো 2টা। এই 2টাই এত মারাত্মক জিনিস। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে তার উম্মত সহকারে আল্লাহ পাক বিচারের ময়দানে উঠাবেন। বুখারীর কিতাবুল হাসরের অধ্যায়ের মধ্যে আসছে এমন একজন নবী আছে তার কোনো উম্মত নাই। তার নবীর নাম কি তা আমরা জানি না, হাদিসের মধ্যে নাই। একজন নবী একাই উঠবে, আর একজন নবীর কিছু উম্মত আছে 2-4 জন, আর একজন নবীর কিছু উম্মত আছে। সব থেকে করতে করতে প্রত্যেকটা উম্মতের বিচার হবে নবী এক একজন নবীর সামনে। ঈসা আলাইহিস সালামের উম্মতের বিচার হবে ঈসা আলাইহিস সালামের সামনে। সর্বপ্রথম বিচার হবে উম্মতে মুহাম্মাদের। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের বিচার হবে, নবী আলাইহিস সালাম থাকবেন, আর সমস্ত মানুষের বিচার নবীজির সামনে হবেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য সাক্ষী হবে। ওগো রাসূল, সেই দিন আপনার কি অবস্থা হবে? যেই দিন আপনি উম্মতের সাক্ষী হবেন সেই দিন আপনার কি অবস্থা হবে? ও মুসলমান বন্ধুরা আমার, আপনি একটু চিন্তা করেন, আজকে যদি দুনিয়ার জিন্দেগিতে আমার গুনাহটা প্রকাশ হয়ে যায়, প্রত্যেকটা সন্তান যদি অপরাধ করে ধরা পড়ে যায়, বাবার মুখ কালো হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি তার কবিতার মধ্যে হাজার হাজার কবিতা লিখেছেন। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন আল্লামা ইকবালকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, তার 4 লাইনের একটা কবিতার কারণে মাফ করে দেবেন। 4 লাইনে تغني يزهر عالم من فقير
তু গনি আজহার দুআলাম মান ফকির রোজ মাহশর উজরে হাই মান পজির। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, রব্বে করিম আপনি তো আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো হাকামুল হাকিমিন, আপনি তো বিচার করবেন, আপনি তো গনি, আমি তো ফকির। কিয়ামতের ময়দানে আপনার দরবারে আমাদেরকে উঠতে হবে, আপনি তো বিচার করবেন। দুনিয়ার জিন্দেগিতে আমি যতগুলি গুনাহ করেছি একটা গুনাহ গোপন নাই। তবে রব্বে করিম আপনার দরবারে একটা দরখাস্ত, যখন আমার বিচার হবে তখন বিচারটা যেন নবীজির সামনে না হয়। কারণ নবীজির সামনে আমার গুনাহের বিচার হলে নবীজি বড় বেইজ্জত হয়ে যাবেন। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য গুনাহ করার সময় মুমিন বান্দা চিন্তা করা দরকার, আমি যতগুলি গুনাহ করব আমার রাসূল কষ্ট পাবেন, আমার রাসূল দুঃখ পাবেন। সেদিন আমার বিচার হলে নবীজির সামনে নবীজি আমার আপনার জন্য কান্নাকাটি করেছেন। হাদিসের মধ্যে বুখারীর সূরা বাকারার তাফসীরের মধ্যে এসেছে, সমস্ত মানুষগুলি যখন নিজের নিয়ে ব্যস্ত থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদা করবেন। নবীজিকে আল্লাহ তাআলা বলি, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা শাফা শাফা ও শাফতু শাফা। ওগো রাসূল আপনি বলেন, আজকে মাকামে মাহমুদের মধ্যে আপনাকে যে মর্যাদা দিলাম, আপনার চোখের পানির জন্য তো মর্যাদা দিই নাই, আপনি বলেন কি চান? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তার বাবার কথা বলবেন না, তার মায়ের কথা বলবেন না। নবীজি বলবেন, হা উলাই উম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মত যে গুনাহগার উম্মত গুলি আছে তাদের জন্য আমি সুপারিশ করছি। নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেকটা নবী স্পেশাল একটা দোয়া করার অনুমতি পেয়েছেন। সমস্ত নবী দুনিয়াতে দোয়া করে ফেলেছেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দোয়াটা করি নাই। কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে দাঁড়িয়ে যখন আল্লাহ তাআলা বলবেন সাল তুতা, ওগো রাসূল আপনি বলেন কি চান, সেদিন আমি দোয়া করব। আমি বলবো, আল্লাহ তাআলা আমার উম্মত যতক্ষণ পর্যন্ত তার ঈমানটা নসিব হয়েছে, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের মধ্যে না যাবে, আমি রাসূল কোন জান্নাতের নিয়ামত পাবো নেব না। তাহলে ওই রাসূলকে আমি কেমনে কষ্ট দিই, যে রাসূল আমার জন্য দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। অষ্টম নম্বর সাক্ষী হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি দুনিয়াতে যা কিছু করি আল্লাহ পাকের চোখের সামনে না চোখের বাইরে? গোপনেও আল্লাহ আছেন, মোবাইলে দেখছি তাও আল্লাহ দেখছেন। আমি অন্ধকার ঘরের মধ্যে গুনাহ করলে কেউ না থাকলে আল্লাহ পাক দেখেন। ওয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছেন। ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদা, তোমরা যে কোনো আমল করো না কেন আল্লাহ তাআলা তোমাদেরকে দেখছেন। মুসলমান বন্ধুরা আমার, তাহলে এই 8টা সাক্ষী আমার প্রত্যেকটা গুনাহ নিয়ন্ত্রণ রেকর্ডিং করে নিচ্ছেন। আজকে নবীজি বলেন, তুমি যদি একটা কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলিকে একটা বিকল্প ব্যবস্থা করে দেবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা ইতারাফা বিযামবিহি, কোন মুমিন বান্দা যখন সে স্বীকার করে, আল্লাহ আমি গুনাহ করেছি, বলেন এই মজমার মধ্যে এমন কোন বান্দা আছেন যে আমাদের গুনাহ হয়নি? আমরা স্বীকার করতেছি আল্লাহ আমরা গুনাহ করেছি, স্বীকার করছেন কিনা? আল্লাহ তাআলা রাসূল বলেন, ইন্নাল আবদা ইযা ইতারাফা বিযামবিহি সুম্মা তাবা, আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমি তওবা করলাম, আর কোনদিন আপনাকে কষ্ট দেব না। আমাদের নিয়ত আছে কিনা? আল্লাহ আমি আর কোনদিন গুনাহ করব না, নিয়ত আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ আপনি সকলে আমার সাথে বলেন, আল্লাহ আমি গোপনেও গুনাহ করব না, প্রকাশ্যেও গুনাহ করব না। আল্লাহ তাআলা আমি কোন সগীরা গুনাহ করব না, কবিরা গুনাহ করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যদি সত্যি অর্থে তওবা করে, তাআবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করবেন। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, আমার গুনাহ যে হয়ে গেছে তার কি হবে? আল্লাহ তাআলা তার সমাধান করেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা যদি সত্যিকার অর্থে তওবা করে, আল্লাহ তাআলা এমন রহমান যে বান্দার জীবনের প্রত্যেকটা গুনাহকে আল্লাহ তাআলা
তওবার ফ্লুইড দিয়ে মুছে দেবেন। কোন লেখা যদি ভুল হয় আমরা কি দিয়ে মুছি? ফ্লুইড দিয়ে, অথবা রবার দিয়ে মুছে ফেলি। নবীজি বলেন, বান্দা যদি সত্যিকার অর্থে তওবা করে, গুনাহের জায়গায় আল্লাহ তাআলা তওবার ফ্লুইড লাগাই দেবেন। একটা দরখাস্ত, আপনি 10 লাইনের একটা দরখাস্ত লিখেছেন, দরখাস্তের মধ্যে যদি কোনো জায়গায় ভুল হয়েছে, আপনি যদি ফ্লুইড দিয়ে দেন, মনে করেন 15 জায়গায় ফ্লুইড হয়েছে, এই দরখাস্তটা যদি কোনো ভালো মানুষ দেখে, তাহলে সে কি বলবে? ছাত্র খুব ভালো, এত ভালো ছাত্র যে 10 লাইনের একটা দরখাস্তে 15 জায়গায় ভুল। এই যে সব